আজকে ছিল গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থীতে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রায় প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই গণেশজির পুজো করা হয়, যেটাকে এখানে গণপতি উৎসব বলে সেলিব্রেট করা হয় মহা সমারোহে। তো আমরা যেহেতু মহারাষ্ট্র রাজ্যে থাকি, আমাদের কলোনিতেও কিন্তু গণেশ পুজো হয়েছিল, আর তারই কিছু অংশ এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বর্ষাকাল চলছে, চারপাশটা খুবই সবুজ দেখতে পাচ্ছ। আমাদের কলোনির যে কমিউনিটি হল রয়েছে সেখানেই পুজো হবে, আমরা সেই দিকেই এগোচ্ছি। চারপাশটা খুবই সবুজ, গাছের পাতাগুলো খুব সুন্দর হয়ে আছে। তোমরা চলে এসেছি IITM-এর কমিউনিটি হলে। এই ঘরের ভিতরেই কিন্তু পুজোটা হচ্ছে, আর সরস্বতী পুজোও কিন্তু এখানেই হয়। প্রথমবার যখন এখানে এসেছিলাম, এই গাছটার নিচে সব চেয়ার বেছানো ছিল, আর ওই পেছনের দিকে ওখানে একটা স্টেজ মতন করা হয়েছিল। স্টেজ মানে কি, জাস্ট ওই উঁচু জায়গাটায় ওখানে আর কি সবাই কবিতা বলছিল, গান করছিল। মানে সরস্বতী পুজোর যে ইভিনিংয়ে যে কালচারাল প্রোগ্রামটা হয় সেটা এখানেই হয়েছিল, এই গাছগুলোর সাইডে। আর নিচের এই গাছগুলোকে না নতুন লাগিয়েছে দেখলাম, আগের বছর ছিল না। চলো এবার ভেতরে যাই, যেখানে গণপতি বাপ্পাকে বসানো হয়েছে, পূজার বেদি, সেই দিকে চলে যাই এবং তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। দেখো এই যে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, পূজার বেদি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু পূজার যজ্ঞ চলছে এখন। এই ফুল গাছটা অনেক দিন পরে দেখলাম, ছোটোবেলায় একবার দেখেছিলাম, তারপর অনেক দিন পরে দেখলাম। তো এই যে মানে গণেশজিকে যেখানে বসানো হয়েছে, মানে পূজার যে বেদি, এটা না বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস দিয়ে এখানে ওরা সুন্দর করে সাজায়। কলাপাতা, তারপর রিয়েল ফ্লাওয়ার্স, তারপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, সেই সঙ্গে আর্টিফিশিয়াল গ্রিনারিস, কিছু পাতা, বিভিন্ন ধরনের জিনিস। আর আমরা যেমন আলপনা দিই, এখানে হচ্ছে সেরকম রঙ্গোলি, এই রঙ্গোলি দিয়ে গণেশজির মূর্তিটা সাজানো হয়েছে। আর এখানে আমরা সবাই বসে আছি, এবং পুজোর পরে কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মানে প্রসাদ তো অবশ্যই রয়েছে, প্রসাদের পরেও আর কি আলাদা খাওয়া দাওয়ার আর কি লাঞ্চের আয়োজন রয়েছে। যেমন সেখানে বিভিন্ন ধরনের আইটেম, ভেজ বিরিয়ানি, তারপর রায়তা বলো, বা একটু মিষ্টি আইটেম, স্যালাড, রুটি, সবজি, এগুলো আর কি বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, বেশ ভালোই কাটে আর কি এই সময়গুলো। আমরা তো বাড়ির থেকে যেহেতু দূরে থাকি, বিভিন্ন অনুষ্ঠান, কত রকমের অনুষ্ঠান মিস করি সারা বছর ধরে। বছরে 1-2বারই বাড়ি যাওয়া হয়, তাই এখানে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন খুব ভালো লাগে। ছোট করে সেলিব্রেট করা হোক বা বড় করে সেলিব্রেট করা হোক, ভীষণ ভালো লাগে এবং আমরা অনেক আনন্দ করি। তো এটা হচ্ছে দিনের ভিডিও। রাতে দেখি যদি সময় হয়ে ওঠে, সব ঠিক থাকে, অবশ্যই বাইরের যে মণ্ডপগুলো সেগুলো দেখতে যাব আর কি। লাইটিং করা থাকবে বাইরের মন্দিরগুলোতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।